আলু দিয়ে লাল লাল ঝোল বানাই মাংসর লোকেল মুরগির মানে ঝোল বানাইতেছিলাম। এটাই তোমরা লগে শেয়ার করি। আমি আগেই কয়ে দিই আমি কোনো রেসিপি তোমরা লগে মানে আমি কোনো রেসিপি বানাই যে তোমরা শিখাইমো সেটা না। আমি যেগুলি বানাই আমার ঘরে এগুলি দেখাই। তো এখানে দেখতেই পারছো আমি মুরগির মাংস লই লইছি, আদা রসুন কুচি করে কি কই সেচ্ছা লইছি, তারপরে পেঁয়াজ কাটে মানে কুচি করে কাটতে লইছি, তারপরে কড়াই একটা রেখে দিলাম, দিয়া দিলাম আমি সরিষার তেল সুন্দর করে দিয়া হাইরা একটু গরম হওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়া দিলাম, পেঁয়াজগুলো দিয়া হাইরা সুন্দর করে একটু ভাজা দিয়া লইম। আমি মাংসর মধ্যে আদা রসুন কুচি এগুলা দিয়ে মশলাটা মানে মাখাই লই মশলাগুলা দিয়ে আর কি। তো আদা রসুন কুচি দিয়া দিলাম, দিয়া হাইরা সুন্দর করে হনা মশলাগুলি দিয়া দিতেছি, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া দিয়া দিলাম, হলুদের গুঁড়া, তারপরে সুন্দর করে স্বাদ মতো নিমখ দিয়ে হেরে আরেকটু আমি সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখাই লইতেছি। আমি এইভাবে রান্নাটা করলে খুব ভালো লাগে। আমি আগেই কয়ে দিলাম আমি কোনো তুঙ্গরের রেসিপি শিখাই বেড়াইছি না। আমি যেগুলি আমি রান্না বান্না করি সেইগুলি তুঙ্গরের লগে শেয়ার করি, মানে আমার রান্নাঘরে যেগুলি রান্না হয় সেইগুলি আমি তুঙ্গর লগে শেয়ার করি। তো এই যে সুন্দর করে আমি মানে মাখাই লইছি মাংসগুলা, তারপরে পেঁয়াজগুলি লাল লাল করে ভাজা দেওয়ার পরে মানে লাল মানে একটু ব্রাউন কালার হয়েছে আর কি। তো সুন্দর করে মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে হেরে সুন্দর করে এই যে একটু লাড়াচাড়া করে কষাই লইতেছি। তো অল্প আমি এইভাবে কষাই লওয়ার পরে এই যে ডাক্কা দিছিলাম। আমার আওয়াজটা হই না তোমরা ভয় পাইও না প্লিজ। মানে আমার সর্দি লাগছে, সর্দি জ্বর, তাই মানে আওয়াজটা এরকম হয়ে গেছে। তো এই যে আমি অল্প পানি দিয়ে আর একটু কষাই লইছিলাম। সুন্দর করে কষানির পরে দেখো একদম তেল উপরে আয় পড়ছে, তারপরে দিয়ে দিলাম একদম নতুন আলুর ঝোল বানাই লাল লাল আলুর ঝোল হইব। দেশি মুরগি আলুর ঝোল দেওয়া খাইলে খুব ভালো লাগে। তো আমি লোকাল মুরগি বানাইছিলাম মানে দেশি মুরগি। তো সুন্দর করে এই যে দেখো আমি আলুর লগে আবার কষাই লইছি, খুব সুন্দর করে কষা নেওয়ার পরে অল্প পানি দিয়ে দিলাম, দিয়ে হেঁটে সুন্দর করে আর একটু কষাই লইতেছি। তো এই যে সুন্দর করে হেন কষানি হয়ে পড়তেছে। আমি যেগুলি রান্না বান্না করি আমার ঘরে সেইগুলি তোমার লগে আমি শেয়ার করি। তো এই যে আমি একটু গরম পানি দিয়ে দিলাম, সবসময় গরম পানি মাংসের মধ্যে দিলে খুব ভালো হয়, কালারটাও খুব সুন্দর থাকে। তো ঝোল বানাই তাই আমার একটু পানি বেশি দিলাম, মানে পরিমাণ মতো পানি দিছি আর যতটুকু লাগবো। তো এই যে রান্নাটা বইতেছে আমার, এর মধ্যে কিন্তু আমি খাল এলাইচি অল্প দিছিলাম, স্কিপ হয়ে পড়ছে। আমি তারপরে আবার গরম মশলাও দেওয়া দিয়ে আমি যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর কি। তো সুন্দর করে আমি দেওয়া হাইরে আর একটু লাড়াচাড়া করে আর একটু সময় রান্না করে লইতেছি। দেখো কালারটা কত সুন্দর আইছে, আর দেশি মুরগির ঝোল খেলে এমনিতেও ভালোই লাগে। তো আলুর সুন্দর করে লাল লাল ঝোল বানায় লইলাম। এই যে আমি নামায় একটু তুম করে দেখাই দিতেছি, কালারটা দেখো কি সেই আইছে তাই না? খাইতেও এত স্বাদের হয়েছিল, এমনিও লোকাল মুরগি খুব স্বাদের হয়। তো এই যে দেখো মুরগির তরকারিটা খুব সুন্দর হয়েছিল। তো আমি একটু ভাত লইয়ে মানে খাওয়া দাওয়ার কাজ করতেছি। কিরম লাগলো ভিডিওটা? যদি ভালো লাগছে লাইক শেয়ার করবো, আমার সঙ্গে থাকবো, পাশে থাকবো। আজকের জন্য আল্লাহ হাফিজ, সুস্থ থাকো, ভালো থাকো।